সামনে মোবারক এক মাস আর রমজান বহুতর জীবনের শেষ রমজান হইতে পারে। নবীজি ফরমাইছেন খেয়াল করো, এক নামাজ ফজর থেকে লইয়া জোহর পর্যন্ত এর মাঝখানে যত গুনাহ বন্দায় করে সারা গুনাহ দুই ওয়াক্তের নামাজের বিনিময়ে আল্লাহ মাফ দিলে। সুবহানাল্লাহ। এরপরে ওলাকাই আপনার এক জুমা থেকে লইয়া আরেক জুমা পর্যন্ত যত গুনাহ করে সারা আল্লাহ মাফ দিলে জুমার বিনিময়ে। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইছেন এক রমজান থেকে লইয়া আরেক রমজানের মাঝখানে এক বছর যত গুনাহ বাকি থাকে ও সারা গুনাহ রমজানের বিনিময়ে আল্লাহ মাফ দিলে। আবার কইনা সুবহানাল্লাহ। আমরা সামনে রমজান মাস আছে না নাই? কিন্তু আমরা বহুত মানুষে রেওয়াজি রমজান আদায় করবায়, রসুমের রমজান আদায় করব। আল্লাহ রসুলে ফরমাইছেন, ও মুসলমানের বেচাইনার মতিন আসসাউমু লি ওয়া আনা উজজা বি। আল্লাহ নবী ফরমাইছেন, আল্লাহ বলে ও গোলাম রোজা তুমি আমার লাগি রাখছো, রোজার প্রতিদান আমি আল্লাহ বলি যাইব। সুবহানাল্লাহ। রোজা লাগাই বুঝাও তাহলে আল্লাহ তোমার হয়ে যাবে। আর আমার কই না সুবহানাল্লাহ। ওই হাদিসের তাফসীরে কইছেন হয়তো আল্লাহ ফেরেশতা দিয়া সারা সব ফেরেশতা দিতে পারিবা, আর রোজার বিনিময়ে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বন্দারে দিব। সুবহানাল্লাহ। কিবা তো কিয়ামতের দিন বন্দার হামি দুষ্ট আল্লাহ বলবা, দুনিয়ার তার হামি আল্লাহ বলি যাইবা দিয়া আল্লাহ যার ওই জিবা তার সারা ওই জীবন না। আমরা আল্লাহর পাইবার মাস হইল রমজান। আমরা তো এটা বুঝবাই না, এলামে থাকাই যার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার তার সারা নেই, তাই না?